বন্ধুরা, ব্রিটিশ আমলে ব্রিটিশরা যখন চা বাগান সৃষ্টি করছিল আমাদের এই অঞ্চলে, বিশেষ করে আমাদের এই সিলেট অঞ্চলে প্রচুর চা বাগান আছে। এখানে যখন চা বাগান তারা সৃষ্টি করছিল তখন এখানে চা শ্রমিক হিসাবে বাঙালি তো আর এখানে পাচ্ছিল না, এই জঙ্গলে কেউ কাজ করার মতো লোক ছিল না। তখন তারা ভারত থেকে উড়িষ্যা, বিহার এই ধরনের বিভিন্ন জায়গা থেকে গরিব শ্রেণীর মানুষ যাদের বাড়িঘর নাই, অসহায়, এদেরকে ব্রিটিশ নিয়ে আসতো এখানে আইনা। এই টিলাটা আপনারা দেখেন, এই যে টিলাটা, এটা চূড়াটিলা, সবাই জানে এটা চূড়াটিলা, চূড়াটিলা নামে অভিহিত। এইখানে এই টিলার মধ্যে লোকজনরে ভারত থেকে আইনা প্রথম তারা এখানে রাখতো। এক সময় তাদেরকে পর্যায়ক্রমে বিভিন্ন বাগানে এদেরকে ডিস্ট্রিবিউট করে দিত, যে এতজন অমুক বাগানে যাবে, এতজন অমুক বাগানে যাবে, এভাবে এদেরকে পাঠাই দিত। আর এটার নাম ছিল চূড়াটিলা। কালের বিবর্তনে এইটা কিন্তু জঙ্গল ছিল। মানুষের আবাসনের যখন সমস্যা হচ্ছিল, মানুষের বসবাসের জায়গা কম, বাগানের ভিতরে যারা ছিল তারা পর্যায়ক্রমে অনেকে সরে আসছে এইদিকে। আইসা এই চূড়াটিলাতেই বসতি স্থাপন করছে এবং এরা নাম দিছে এটারে বসুন্ধরা। এবং তখন ঢাকাতে যে বসুন্ধরার আবাসন নামে বিভিন্ন ধরনের প্রকল্প চালু হয়েছে এবং বিজিবিতে তখন প্রচুর বিজ্ঞাপন পাওয়া যাইতো। তো এক সময় ওই এরা এটারে অনুসরণ করিয়া যে সুন্দর একটা সিস্টেম করিয়া আমরা এটারে বসুন্ধরা নাম দিব। এই গ্রামটা যখন শুরু করলো তারা, তখন এই যে রাস্তাগুলো আপনারা দেখে দেন, একটু এদিকে, এই রাস্তাগুলা তারা এত সুন্দর করে হাঁটছিল যে দু সাইড মাটি এমন ভাবে কোদাল দিয়ে সুন্দর করে কেটে একদম প্লেন পিচ রাস্তার মতো করে বানাইছিল। এবং এটা আসলে সুন্দর, একটা বসুন্ধরার মতো অবস্থায় ছিল, অনেক সুন্দর ছিল। আজকে দেখেন এখানে প্রচুর বাড়ি ঘর হয়ে গেছে। আজকে আমরা এখানে কয়েকজন পুরাতন মানুষও আছে, এদের একটু সাথে একটু কথা বলি। আজকে হয়তো কেন এটা চূড়াটিলা নাম ছিল এদের কাছ থেকে একটু জানি। আচ্ছা বলেন তো, আপনারা যারা আছেন এখানে বসে, আপনারা যারা জানেন, তো এটা চূড়াটিলা কেন বলা হয়? ভারতটাকে লুকায় রাখতো, এটাকে চূড়াটিলা। আচ্ছা, ব্রিটিশরা যখন আইলো তখন তারা বললো চারা গাছে হিলাইলে পয়সা পাবে বলে তা লিয়াসে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিল। আচ্ছা, হ্যাঁ, ওনার বক্তব্য শুনে এই কি দুর্গা নাকি? হ্যাঁ, আরে দুর্গারে তো আমি এতক্ষণ চিনতে পারলাম না। আচ্ছা, তো তুমি বলো এটা চূড়াটিলা কেন? চূড়াটিলা হচ্ছে মেয়ে কিনে কানে লুকায় রাখতো। হ্যাঁ, আর তাইবো বাপ বেটারা খুঁজতে, হ্যাঁ, এই জন্য লুকাই করে রাখতো। ও আচ্ছা, ভারত থেকে মহিলা শ্রমিক যারা এদেরকে আনতো তার কাছ থেকে দুর্গা চরণ থেকে, চরণী দুর্গাচরণ, হ্যাঁ, দুর্গাচরণ থেকে এখন আমি জানলাম তোমার ভাই তো রাইঠিলা। আচ্ছা, ওই দুর্গাচরণ থেকে জানতে পারলাম যে ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে মহিলাদেরকে নিয়ে আসতো, এরা যাতে এদের পরিবারের লোকজন যাতে খুঁজে না পায়, এই কারণে প্রথমে আইনা এই চূড়াটিলার জঙ্গলে রাখা হইতো। এক সময় পরবর্তীতে সবাই এটারে চূড়াটিলা, মানে এটা তো একটা চুরির মতো অবস্থা, এটা কেমন যেন একটা লুকালুকির একটা অবস্থা ছিল, লুকাইয়া রাখতো, ভারত থেকে আনতো কিন্তু লুকাইয়া রাখতো, ওই থেকে এটার নাম পড়ে গেছে চূড়াটিলা। তো আমরা আসলে যে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করছি, এগুলো প্রাচীন ইতিহাস, অনেকেই হয়তো জানে না, আপনারা হয়তো জানেন না, আমরা হয়তো অনেকেই জানে না। আজকে হয়তো এই চূড়াটিলা আসার সুবাদে একটু জানতে পারলাম, বুঝতে পারলাম, আপনাদেরকেও তথ্যটা শেয়ার করার চেষ্টা করলাম। এবং আজকে আমি প্রথম জানলাম মহিলাদেরকে আগে নিয়ে আসতো এখানে, আর পর্যায়ক্রমে এদের ভাব ভাই যাতে খুঁজে না পায়। আর মহিলা শ্রমিক দ্বারাই বাগান কিন্তু বিশেষ করে পরিচালিত হয়, পুরুষ নাম মাত্র কিছু পুরুষ লাগে, আর বিশেষ করে চা পাতা উঠাইতে দেখা যায় মহিলা শ্রমিকেরই দরকার পড়ে। তো মহিলা শ্রমিকরে এইভাবে আইনে এই চূড়াটিলার মধ্যে রাখতো। আর এটাই হলো ব্রিটিশদের একটা পলিসি ছিল, এদেরকে আবার মদ খাওয়ার মতো বিভিন্ন বাগানে যে সপ্তাহে যা রুজি করবে সপ্তাহে পেমেন্ট দিবে এবং মদ খাওয়ার জন্য একটা দোকান বানাই দিছিল। এবং ওই সপ্তাহে যা কামাই রোজগার করে ওই পয়সাটা নিয়ে এই মদের পাশনে তারা নষ্ট করে ফেলায়। তারা গরিব, সারা জীবনে গরিব থাকতে বানাইয়া রাখতে চাইছিল ব্রিটিশ।
না তো শ্রমিক তো আর পাওয়া যাবে না, শ্রমিকরাই ভাই কাজ করবে না। এই জন্যই আজকে এখন পর্যন্ত বাগানের মানুষ যারা নেশায় আসক্ত তারা এখনো ব্যবস্থা আছে। আমি আশা করবো অদূর ভবিষ্যতে তারা এই ব্যবস্থাটাকে, এই প্রথাটাকে, এই মদ্য প্রথাটাকে উঠাই দেওয়ার চেষ্টা করবেন নতুন প্রজন্ম। কিন্তু অনেকে এখন আর মদ খানে, এরা শিক্ষিত ছেলে মেয়ে হয়েছে, এরা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গাতে চাকরি বাকরি করে। ধন্যবাদ সবাইকে। আমি যেটুকু তথ্য দিলাম এইটুকুতে আপনারা যদি আসলে খুশি হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আপনারা প্রচার করবেন, যাতে অনেক মানুষ এই বিষয়টা জানার এবং দেখার জন্য সুযোগ পায়। আবারও ধন্যবাদ জানাই, আর সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার সংক্ষিপ্ত এই চুরাটিলার পরিচিতি এখানে সমাপ্ত হলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।